নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। মুক্তিযুদ্ধের অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত টাঙ্গাইল ৮ আসন কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকীর এলাকা হলেও ভোটের মাঠে নেই সেই প্রভাব। তবে এবার তিনি নির্বাচনী মাঠে না থাকায় লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। প্রচারণায় আছেন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন এবং এনসিপি প্রার্থীও। টাঙ্গাইল থেকে ফিরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। ছবি তুলেছেন মুখলেসুর রহমান। শীতের সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডায় মত্ত সবাই। চায়ের কাপে আলোচনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কে কাকে ভোট দিবেন, কোন প্রার্থীর সম্ভাবনা কেমন। সখীপুর বাসাইলের ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত টাঙ্গাইল ৮ আসন। এখানকার ৪ লাখ ভোটারের মধ্যে বেশিরভাগই কৃষক আর প্রবাসী। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খানের বিপক্ষে মাঠে শক্ত অবস্থানে আছেন ব্যবসায়ী সালাউদ্দিন আলমগীর রাসেল। গত ৩টি নির্বাচনে ভোট দিতে না পারলেও এবারের নির্বাচন নিয়ে বেশ আশাবাদী তারা। দল বা প্রতীক নয়, প্রার্থী থেকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবেন ভোটাররা। আগের নির্বাচনগুলো তো কেন্দ্রে দাম লাগে নাই, রাত্রে অনেকটি যারা পুলিং পিতেডিং তো হ্যাঁ না তামাকু মানুষই তারাই বলছে যে আমরা আগেই অর্ডার দেওয়া নিছি। আমরা ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে গেলেও দেখা যাচ্ছে ওইখানে ভোট আমাদের হয়ে গেছে, আমরা এমনি চলে আসছি। কিন্তু এই তারিখে যে নির্বাচন হবে আশা করতেছি যে এই তারিখে ভোট দিতে পারবো। অনেকে আবার প্রার্থীর অতীত কর্ম বিচার করে ভোট দেওয়ার কথা জানান। আগে যে কাজগুলো করছে সে আসলে ভালো করছে কিনা অথবা আসলে সে ভালো মানুষ কিনা সেটা বিবেচনা করে আমরা অবশ্যই তাকে ভোট দেব। তবে আসনটি বরাবরই মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে পরিচিত হওয়ায় এই আসনে আওয়ামী লীগ বিএনপির বাইরে অন্য প্রার্থীর জয়লাভ করা কঠিন বলে মনে করছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। বড় দল একটা বড় ব্যাপার, তবে মানুষের কল্যাণে কাজ করে সাহসী মানুষ যারা, চরিত্রবান যারা, বলিষ্ঠ ভূমিকা যারা রাখতে পারে, জনগণের পক্ষে যারা দাঁড়াতে পারে, এটা একটা অনেক বড় ব্যাপার। বিশেষ করে জনগণ কাছে যাইতে পারে, এই মানুষগুলোকে মানুষ পছন্দ করে বেশি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, টাঙ্গাইল।